চল যাইতেছি। একেবারে নিষেধ। ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কম খরচে কিভাবে আমার প্রেগনেন্সি ফটোশুটটা করেছিলাম। প্রেগনেন্সি জার্নির শুরু থেকেই আমার একটা শখ ছিল যে আমি একটা ম্যাটারনিটি ফটোশুট করব। তো মজার ব্যাপারটা হচ্ছে আমি কনসিভ করার আগেই একটা গাউন কিনেছিলাম, যে গাউনটা তোমরা আমার ফটোশুটে দেখেছো। গাউনটা পারচেস করার পর আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো যে গাউনটা পরে যখন আমি ট্রায়াল দিচ্ছিলাম তখন আমি আয়নায় দেখলাম যে আমাকে আসলে প্রচুর আন্ডারওয়েট দেখাচ্ছে, যার কারণে আমাকে খুব একটা ভালো লাগছিল না গাউনটায়, ফিট মনে হচ্ছিল না। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে এই গাউনটা আমি কোত্থেকে কিনেছি আর এটার প্রাইস কত ছিল। গাউনটা আমি কিনেছিলাম একটা ফেসবুক গ্রুপ থেকে। ফেসবুক গ্রুপটার নাম সম্ভবত অনলাইন পারচেস। গাউনটার প্রাইস ছিল অনলি 500 টাকা। এভাবে মাসের পর মাস যেতে থাকে, বাট আমার গাউনটা আসলে তখন আর পরা হয় না, পরার কোনো অপরচুনিটি হয় না, তো গাউনটা আমি ওভাবেই ফেলে রাখি। তো এরপর তো প্রায় 5-6 মাস পর আমি কনসিভ করি। ফটোশুটটা কোথায় করব, কিভাবে করব, এগুলো ভাবতে ভাবতেই প্রায় আমার ডেলিভারির আর মাত্র 3 দিন বাকি। তো অন্তরকে আমি বলি যে কয়েকটা ফটোগ্রাফি পেজের সাথে একটু কন্ট্যাক্ট করো, ওদের কাছ থেকে প্যাকেজগুলো জেনে নাও যে কেমন চার্জ পড়তে পারে ফটোগ্রাফিটা করার জন্য। আর কি আমরা যতটা আর্লি পসিবল শ্যুটটা করে ফেলি, যেহেতু আমাদের হাতে আর একদমই টাইম নেই, হাতে আর 2-3 দিন বাকি ডেলিভারি। অলমোস্ট সবগুলো পেজ থেকেই প্রায় 10 থেকে 15 হাজার করে ফটোগ্রাফির প্যাকেজ চাইছিল। তো প্রবলেমটা যেখানে ছিল, আমার সব সিঙ্গেল ছবি তো অন্তরই তুলে দেয়, বাট ডুয়েল ছবিগুলোর জন্য একজন ফটোগ্রাফারকে এতগুলো পে না করে কিভাবে নিজেরা এই জিনিসটা করা যায়। তাছাড়া ডেলিভারির আর বেশি দিন ছিল না, প্রায় 2-3 দিন টাইম ছিল। তো ডেলিভারিতেও তো অনেক খরচের একটা ব্যাপার থাকে। তো ডেফিনেটলি আমরা চাইছিলাম যে কিভাবে এই খরচটার হাত থেকে বাঁচা যায় আর আমাদের ফটোশুটটাও যেন হয়ে যায় আর কি। তখন খুঁজতেছিল এমন কাউকে যাকে আমরা ডিরেকশন দিলেই আমাদেরকে ঠিক ওইরকম টাইপেরই ছবি তুলে দিতে পারবে আর কি। তখন অন্তরের মাথায় পল্লবের নামটা আসে। পল্লব হচ্ছে অন্তরের ছোট একটা ভাই। তো আমরা বেলা 12টায় রমনায় গেলাম, গিয়ে দেখি রমনা বন্ধ। তখন আমরা কি করব, হঠাৎ করেই মাথায় আইডিয়া আসে যে আমরা জিয়া উদ্যানে চলে যাই। তো সেখানেই চলে গেলাম। পাঁচ টাকা করে দিম। 5 টাকা করে দিম কিন্তু। কফি তো দেখই না আমারে দূর মিয়া। 10 টাকা করে দিমু মামা। আমি আবার খুইলা ডাইলা দিই কষ্ট করে, তোমার কষ্ট করা লাগবো না। দিমু, কষ্ট করা লাগবো না মামা। তো বলে রাখা ভালো, সেখানে অনেক চাওয়ালা মামারা তোমাদের খুব ইনসিস্ট করবে যে মামা 1 কাপ চা খান, 1 কাপ চা খান, 1 কাপ চা খেলে কি হয়, খান না খান না। খুবই নাছোড়বান্দা। তুমি চা খাওয়ার পরও দেখা যাবে যে একজনের পর একজন এসে তোমাকে বারবার আবার চা খাওয়াতে চাইবে। তো এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে, নয়তো অপ্রীতিকর কোনো কিছু ঘটে যেতে পারে। আমার খুব ঘুম লাগতেছে, এই কারণে আমি একটু কফি খাইতেছি। এখন তো নামাবা। আচ্ছা, হাতের সিনটা আবার নেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, আলাদা একটা সিন নিব আমরা পরে। রেডি 1 2 3 অ্যাকশন। চল যাইতেছি। একেবারে নিষেধ। ঠিক আছে। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা যখন ওইখানে শ্যুট করছিলাম তখন সেখানকার আনসার মামারা, যারা সিকিউরিটি গার্ড থাকে বলতে পারো, ওনারা এসে আমাদের খুব ডিস্টার্ব করছিল। আমাদের ছবি তুলতে দিবে না, এখানে ছবি তোলা নিষেধ, এখানে শ্যুট করা যাবে না, এখানে ভিডিও করা যাবে না, হ্যান ত্যান বলে একটু ঝামেলা করছিল। তো আমাদের ছোট ভাই পল্লব, সে একটু চালু যাই হোক, খুবই স্মার্ট মার্শাল্লাহ। সে করলো কি, সে ওনাদের সাথে কথা বলে 100 টাকা ওনাদেরকে চা খাওয়ার জন্য অফার করে সেই এনভায়রনমেন্টটা আর কি ক্রিয়েট করে নিল। দেখি তো
ফটোগ্রাফি শেষ। ডেলিভারির 2 দিন আগে আমরা আমাদের ফটোগ্রাফিটা কমপ্লিট করলাম। এরপর আলহামদুলিল্লাহ সেফলি বাসায় চলে আসলাম। এর পরের দিনই আমি হসপিটালে অ্যাডমিট হই, আর আলহামদুলিল্লাহ তারপর দিনই আমার কিন্তু সি সেকশনে বেবিটা হয়। তো আমার এই ফটোগ্রাফিতে খরচ পড়েছিল, গাউনটার দাম ছিল মাত্র 500 টাকা। আর গাউনটা কেনার পর যখন আমি গাউনটা পরতে চাচ্ছিলাম তখন আমার মনে হলো গাউনটা যেহেতু স্লিভলেস আমি এটা স্লিভ অ্যাড করব। বাট ঝামেলার যেই জিনিসটা আমাকে ফেস করতে হলো সেটা হলো গাউনটার কালারটা এমনই একটা কালার ছিল। আর তোমরা মেয়েরা অনেকেই হয়তো জানো যে জর্জেট ফ্যাব্রিক কিনতে গেলে বা আদার একটা কাপড়ের সাথে অন্য এক কালার একটা কাপড় কিনতে গেলে কালার ম্যাচ করানোটা খুব টাফ। তো আমারও সেই ঝামেলাটা হয়েছিল আর কি। কালার কোনোভাবেই এই ফ্যাব্রিকের সাথে সেম ফ্যাব্রিকের কালার আমি মেলাতে পারছিলাম না। তো আমি যে জিনিসটা করলাম, লাস্টে একদম দেখলাম যে আমি সেম কালারের একটা শিফনের একটা ওড়না পেয়েছি। তো আমি 2টা ওড়না কিনলাম। ওড়না কিনে টেইলরের কাছে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললাম যে ওড়নাটাকেই সুন্দরভাবে আপনি হাতায় মানে হাতা হিসেবে অ্যাডজাস্ট করে দিবেন আর কি। 2টা ওড়না কিনতে আমার প্রায় মেবি 400 টাকার মতো গিয়েছিল। আর হাতা 2টা লাগানোর জন্য আমার পরিচিত এক আপু আছে যে বেসিক্যালি আমার মোটামুটি সবগুলো ড্রেসই বানায়। সে অনলি 100 টাকা নিয়েছিল হাতাটা বানানোর জন্য। তো সেখানেও 500 টাকা, অতএব গাউনের প্রাইস পড়েছিল অনলি 1000 টাকা। আর তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি আকাশি কালারের গাউন পরি তাহলে অন্তর কি পরবে। অন্তরকে তো আর আকাশি কালার পরানো যাবে না, কারণ আমরা অলরেডি জানতাম যে আমাদের মেয়ে বাবু হবে, বাট তোমরা তো জানতে না। তো আমরা চাইছিলাম যে যারা ছবিগুলো দেখবে তারা একটু কনফিউজড থাকবে, আর দেখারও একটা সৌন্দর্যের একটা ব্যাপার আছে। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে, আমি যেহেতু আকাশি কালারের ড্রেস পরছি অন্তরকে কেন না আমি পিঙ্ক পরাই, এতে করে পিঙ্ক দিয়ে ইন্ডিকেট করবে মেয়ে বাবু আর আকাশি দিয়ে ইন্ডিকেট করবে ছেলে বাবু। তো সবাই একটু কনফিউজডও হবে আর জিনিসটা একটু রহস্যও থাকবে। তো এই ভেবে অন্তরকে আমি পিঙ্ক কালারের একটা টি শার্ট কিনে দিলাম। টি শার্টের প্রাইস ছিল অনলি 200 টাকা। যাই হোক, তো সেটা পরেই আমরা চলে গেলাম ফটোশ্যুট করতে। ড্রেসে আমাদের খরচ পড়েছিল অনলি 1200 টাকা দুজনের আর কি। আর যাতায়াতে আমাদের খরচ পড়েছিল উবার রিক্সা সব মিলিয়ে 1000 টাকার মতো। এই পর্যন্ত আমাদের খরচ হয়ে গেল 2300 টাকা। আর বাকিটা আমাদের খরচ গেল প্রায় 200 টাকার মতোই বলতে গেলে খরচ গিয়েছে। চা পানি, চা আমরা সেখানে অনেকবার খেয়েছি, কারণ চাওয়ালা মামারা তো ইনসিস্ট করছিল। আর সেখানকার চায়ের কাপ প্রায় 10 থেকে 20 টাকা, এই তো সব মিলিয়ে প্রায় 2500 টাকা কস্ট ছিল। তো তোমরা যারা এরকম ফটোগ্রাফি করতে চাচ্ছ বাট ভালো ফটোগ্রাফার এফোর্ড করতে পারছো না, তারা কিন্তু চাইলে আমাদের মতো একটু প্ল্যানিং করে কিন্তু নিজেদের ডিভাইস, সেটা হতে পারে মোবাইল আর সেটা হতে পারে ক্যামেরা, সেটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু প্ল্যানিং করেই কিন্তু এভাবে ফটোগ্রাফি করে ফেলতে পারো। তো এই ছিল আজকের একটা শর্ট ভিডিও, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। কষ্ট দিলাম।